আপনাদের সদয় অবগতির জন্য জানাই যে জাপান সেলের কাজের মধ্যে কয়েকটা কাজ আমরা করেছি। ইতিমধ্যে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকে মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় নির্দেশনা দিয়েছেন দ্রুত যেন প্রবাসী কল্যাণ ব্যাংক অন্ততপক্ষে লোন দেওয়ার কাজটা শুরু করতে পারে, এবং এটি অলরেডি প্রসেসে আছে। আশা করছি উইদিন এ ভেরি শর্ট টাইম এটি এক্সিকিউট হবে, এবং আমরা সেখানে একটা প্রপোজাল দিয়ে, একটা ক্লিয়ার প্রপোজাল দিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শ থাকলে সেটাও আমরা গ্রহণ করব। আর এলওআর 1 সেপ্টেম্বর থেকে প্রত্যাহার করা হয়েছে, আপনারা জানেন। লেটার অফ রিকমেন্ডেশন যেটা দেওয়া হতো, আমরা অনেক যোগাযোগ করে সেটা করতে পেরেছি। জাপানে 16টা সেক্টরে কর্মী নেওয়ার সুযোগ আছে, স্টুডেন্ট বাদ দিয়ে, SSW ক্যাটাগরিতে। সেই 16টা সেক্টরের মধ্যে 5টি সেক্টর বাংলাদেশের টেস্ট হচ্ছে, বাকি সেক্টরগুলো এখনো বাংলাদেশ অনুমোদন পায়নি। আমরা জাপানের দূতাবাসে কথা বলেছি, দূতাবাস অলরেডি নোট ভার্বাল জাপানের সরকারের কাছে প্রেরণ করেছে। আমরা আশা করছি আমরা আরও কিছু সেক্টর সেখানে পাবো, ম্যানুফ্যাকচার সহ অন্যান্য সেক্টর। তাহলে আমাদের কর্মীদের যাওয়ার পথ আরও সুগম হবে। তো সেটা পেতে হলে কিন্তু আমাদেরও কোয়ালিটি দেখাতে হবে, কারণ আপনারা শুনেছেন যে জাপানে এখন 10,000 পরীক্ষার্থী হয়েছে, এবার শুনলাম। এবং আমরা পরশুদিন এটা নিয়ে মিটিংও করেছি, কোথায় পরীক্ষাটা নেওয়া যায়, বিএমইটি, ডিজি স্যার সহ। এটা ভালো খবর, কিন্তু এটা কিন্তু রিপিটেশনও হচ্ছে, মানে ফেল করছে বারবার, আবার সংখ্যাটা একে থেকে যাচ্ছে। তো এটা যেন না হয়, যারা পরীক্ষায় অংশ নেয় তারা যেন বেশিরভাগ পাস করতে পারে, সেই দিকে নজর দিতে হবে। এটাই কোয়ালিটি। কারণ টিচার যারা ট্রেনিং দিচ্ছে তাদের কোয়ালিটির বিষয়ে আপোষ করা যাবে না। বাংলাদেশে আসলে N3, N4 লেভেলের প্রশিক্ষক খুব কমই আছে। যতই আমরা বলি না কেন, আমরা কিন্তু তার ডাটাবেস চাইলে আমরা পাচ্ছি না। আপনাদের কাছ থেকে আমরা চেয়েছি, কিন্তু ওয়াকিল সাহেব কোথায়, আমরা কিন্তু চেয়েছি আপনাদের কি পরিমাণে মানে স্ট্রেংথ আছে, কি কি প্রবলেম আছে, এগুলো আমাদেরকে একটু জানাবেন, আমরা আপনাদের সাথে আলাদাভাবে বসবো। আর আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 92টি সেন্ডিং অর্গানাইজেশন আছে আমাদের বর্তমানে তালিকাভুক্ত, অর্থাৎ জাপানে কর্মী প্রেরণ করার এজেন্সি। তাদের মধ্যে 43টি এজেন্সি তাদের জন্মের পরে কোনো লোক পাঠায়নি। জন্মের পরে মানে হচ্ছে এজেন্সি হিসাবে তালিকাভুক্তের পরে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো আমি দেখলাম যেটা একটু জটিল। আবার আমরা একটা আইন করেছি মাঝখানে, আমি আসার আগে। সেই আইনটা হয়েছিল যে বিগত 6 মাসে যিনি কর্মী প্রেরণ করতে পারেনি তার এটা নবায়ন করা হবে না। ফলে যারা আপনার কর্মী প্রেরণ করতে পারেনি 6 মাসে একজনও, তারা নবায়নের জন্য আসছে না। আবার আমরা বলছি জাপানে আমরা এই এত লক্ষ লোক পাঠাবো, তাহলে কি করে সম্ভব? যারা সেন্ডিং অর্গানাইজেশন তারাই তো কমে যাচ্ছে। ফলে আমি সচিব স্যারের সাথে কথা বলেছি, উপদেষ্টা স্যারের সাথে কথা বলেছি যে স্যার, আমার মনে হয় যে সেন্ডিং অর্গানাইজেশন নবায়নের যে নিয়মটা আছে এটা আমরা আপাতত একটু শিথিলভাবে দেখতে পারি। আমরা কিন্তু চিঠি দিয়েছি আপনাদের কাছে এবং বলেছি যে আপনারা যারা নবায়ন করেননি দয়া করে আবেদন করেন, আমরা আপনাদের বিষয়টা দেখব। আর আসুন, আগে পাঠাতে পারেননি, এখন যেহেতু ভালো একটা সুযোগ তৈরি হয়েছে সেটি যেন কাজে লাগানো যায়। এবং যারা নতুন করে সেন্ডিং অর্গানাইজেশন হইতে চায় তাদের জন্য কিন্তু আমরা অবারিত সুযোগ রেখেছি, কোনো বাধা নাই। তো এই সুযোগ এখনো কিন্তু অনেকে গ্রহণ করছে না। আসলে অনেকে বলে যে স্যার, জাপানে কর্মী প্রেরণ করা খুব কঠিন, ওই যে ট্রেনিং দিতে হয়, ট্রেনিং টিচার পাওয়া যাচ্ছে না। আবার যারা ট্রেনিং করে পাস করতে পারে না তারা আবার না যেতে পারলে 6 মাস পরে আবার ভুলে যায় ওই শিক্ষাটা। ফলে অনেক ধরনের চ্যালেঞ্জ কিন্তু আছে, এগুলো হলো বাস্তবতা। আমরা চাইবো যে আপনারা যারা সেন্ডিং অর্গানাইজেশন তাদের ট্রেনিং ইনস্টিটিউটটা যেন আপনি একটু শক্তিশালী করতে পারেন। আমি কয়েকটা ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে খুব ভয়াবহ চিত্র দেখেছি যে সেখানে ট্রেনিং মানুষ করবে কি, ওই পরিবেশটা এত খারাপ যে সেখানে সাফোকেশন হয়, শ্বাসকষ্ট হয়। তো শ্বাসকষ্ট হলে লেখাপড়া করবে কীভাবে? আমি নাম বলছিলাম, এটাও কিন্তু সংশোধন করা দরকার। আর আরেকটা বিষয় আমি বলে শেষ করে দিই যে আমরা প্রশিক্ষণের জন্য যাতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে শক্তিশালী করা যায়, আরও বেশি নেটিভ ল্যাঙ্গুয়েজ টিচার আনা যায় জাপান থেকে, সেজন্য আমরা জায়গার কাছে কিন্তু একটা প্রপোজাল পাঠিয়েছি। জিয়া ভাই এটা জানেন, জিয়া ভাই বিষয়গুলো সব দেখছেন, কিন্তু যেহেতু উনি আমাদের পলিসি অ্যাডভাইজার, তো উনি পরে বলবেন। আমি আর কথা বলতে চাই না, তবে আমার একটা দুঃখ আছে, সেটা হলো যে যারা সেন্ডিং অর্গানাইজেশন আপনারা একটু শাই ফিল করেন বেশি।
নাম তালিকাভুক্ত করেন কিন্তু পরে আর কাজে আসেন না। অত্যন্ত দুঃখজনক এটা। জাপান থেকে আমাদের জানিয়েছে যে আপনাদের ওয়েবসাইটে ঢুকলে আমরা দেখি 92 অর্গানাইজেশন, কিন্তু যখন আমরা ফোন করি, ধরেন 82 নম্বরকে ফোন করলাম, বলে ফোন ধরে না। 71 নম্বরকে ফোন করলাম, বলে যে স্যার আমি তো জাপানের লোক পাঠাই না। তখন ওনারা কিন্তু ওখান থেকে ফ্রাস্ট্রেটেড না, মিসগাইডেড হয় যে তাহলে আপনি এজেন্সি হিসাবে নাম আছে, আবার আপনি লোক পাঠাচ্ছেন না, নবায়নও নাই, নাথিং, তাহলে আছে কেন নামগুলো? তাহলে আমাদেরকে কিন্তু একটা কাজ পরিষ্কার করতে হবে, যদি আপনারা আগ্রহী না হন তাহলে আমরা ওই 43 জনের নামটা বাদ দিয়ে দিচ্ছি। এটাই আমরা পলিসি নিয়েছি। এখন আপনারা এগ্রি করেন কিনা? কারণ যদি ওনারা ইন্টারেস্টেড না হয়, জোর করে তো নামটা ওখানে লিখে লাভ নেই। তাহলে এটা কিন্তু সৌদি আরব, মালয়েশিয়া নয়, জাপান ডিফারেন্ট। কারণ তারা দেখে যে ওইখানে তো নাম আছে, আমি তার সাথে যোগাযোগ করে আমার কর্মী আনতে পারি, কিন্তু যখন তিনি রেসপন্স করে না তখন তারা কিন্তু একটা ভুল মেসেজ তাদের কাছে যায় এবং এতে মিনিস্ট্রির, সরকারেরও কিন্তু দুর্নাম হয়।